শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 2 শ্লোক 27। আমি পাঠ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যারা রজ ও তমগুণের অধীন তারা পিতৃপুরুষ, ভূত এবং প্রজাপতিদের পূজা করে, কেননা তারা স্ত্রী, ঐশ্বর্য, শক্তি এবং সন্তান সন্ততি আদি জড় বিষয় ভোগের বাসনার দ্বারা প্রভাবিত। ভগবানের কাছে তাৎপর্য: ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী মানুষদের কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন হয় না। ভগবদ্গীতায় 7/20 এবং 23 স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা জড় সুখভোগের বাসনায় উন্মত্ত তারাই কেবল অনিত্য সুখভোগের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। এই ধরনের দেবদেবীরা পূজা কেবল অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য নির্দিষ্ট হয়েছে। আমাদের কখনোই জড় সুখভোগের বৃদ্ধির বাসনা করা উচিত নয়। জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বিষয়ই গ্রহণ করা উচিত। ইন্দ্রিয় সুখ বৃদ্ধির অর্থ হচ্ছে আরও গভীরভাবে জড়জগতের দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে পড়া। অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সম্ভোগ এবং মিথ্যা আভিজাত্যের আকাঙ্ক্ষা করে তারাই যারা জড়জগতের প্রতি আসক্ত। এই ধরনের অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা জানে না যে বিষ্ণুর আরাধনা করলে কি লাভ হয়। বিষ্ণুর আরাধনা করলে এ জীবনে তো লাভ হয়ই, উপরন্তু মৃত্যুর পরেও লাভ হয়। সে কথা ভুলে গিয়ে মূর্খ লোকেরা অধিক ঐশ্বর্য, অধিক স্ত্রী সম্ভোগ এবং অধিক সন্তান সন্ততি লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে। জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশা নিবৃত্তি করা, সেগুলি বর্ধিত করা নয়। জড় সুখভোগের জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হওয়া কোনো প্রয়োজন নেই। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন পরমেশ্বর ভগবানেরই সেবক সেবিকা। তারা জল, বায়ু, অগ্নি, আলোক ইত্যাদি সরবরাহ করার কর্তব্য সাধন করছে। মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠাভরে কর্ম করে সেই কর্মের ফল পরমেশ্বর ভগবানকে নিবেদন করা, এবং সেইটিই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ভগবানের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে যথাযথভাবে অত্যন্ত সাবধানতার সঙ্গে কর্তব্যকর্ম সম্পাদন করা উচিত। তার ফলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারব। শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে তার লীলাবিলাস করছিলেন তখন তিনি ইন্দ্রের পূজা বন্ধ করে দেন এবং ব্রজবাসীদের উপদেশ দেন যে তারা যেন ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে তাদের বৃত্তি অনুসারে তার সেবা করেন। জড় বিষয়ে লাভের জন্য বিভিন্ন দেবদেবীর পুজো করা প্রকৃতপক্ষে ধর্ম অনুশীলনের একটি বিকৃত রূপ। শ্রীমদ্ভাগবতের শুরুতেই এই ধরনের ধর্ম আচরণকে কৈতব ধর্ম বলে এবং এই কৈতব ধর্ম বর্জন করা হয়েছে। সমস্ত জগতে কেবলমাত্র একটিই ধর্ম রয়েছে এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই ধর্ম অনুশীলন করা, এবং তা হচ্ছে ভাগবত ধর্ম, অথবা একমাত্র পরমেশ্বর ভগবানের আরাধনা করাই ধর্ম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে
ভগবতে বাসুদেবায়।